ওয়েলকাম, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব রাজা রামমোহন রায়ের ধর্মীয় সংস্কারগুলি সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক এবং শেয়ার করে দিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রতি 100 জন ভিউয়ারের মধ্যে মাত্র 2 জন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো। তোমাদের কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও সত্যি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে আরো অনুপ্রেরণা যোগায়। তাহলে শুরু করছি আজকের ভিডিও। আধুনিক বাংলা তথা ভারতের ইতিহাসে যে কয়জন বিরল প্রতিভাধর মহাপুরুষের আবির্ভাব ঘটেছে, তাদের মধ্যে বিরলতম ছিলেন রাজা রামমোহন রায়। ভারতীয় সমাজ ও সভ্যতা যখন কুসংস্কারের অন্ধকারের পাকে ডুবেছিল, তখন রামমোহনের আবির্ভাব ঘটে। অন্ধকার দূর করে তিনি জাতিকে আলোর পথ দেখান। অসাধারণ ও বহুমুখী প্রতিভার অধিকারী রামমোহন খুব অল্প বয়সে আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় শিক্ষালাভ করেন এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান প্রভৃতি ধর্মশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি যেসব বিষয়ের সংস্কারে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন, সেগুলির মধ্যে অন্যতম ছিল ধর্মীয় সংস্কার। ভারতীয় হিন্দু সমাজে প্রচলিত আচার অনুষ্ঠান সর্বস্ব পৌত্তলিকতা, পুরোহিততন্ত্র, কুসংস্কার, লোকাচার প্রভৃতি রামমোহনকে ব্যথিত করেছিল। তাই যুক্তিবাদী মন ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি হিন্দু ধর্মের কুসংস্কারগুলি দূর করার উদ্যোগ নেন। তিনি হিন্দুদের পৌত্তলিকতা বা মূর্তি পূজার বিরোধিতা করে বলেন যে দেবতার মূর্তি পূজা শাস্ত্রসম্মত নয়। তিনি বিভিন্ন ধর্মের মধ্যে বিরোধের বিরোধিতা করে সর্বধর্ম সমন্বয় ও বিভিন্ন ধর্মের মধ্যে মৈত্রীর কথা বলেন। রামমোহন হিন্দুদের বহু দেবতার আরাধনার বিরোধিতা করেন। তিনি প্রচার করেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। বিভিন্ন ধর্মের অনুগামীরা তাকে বিভিন্ন নামে ডাকে। তার মতে নিরাকার ব্রহ্মের উপাসনাই শ্রেষ্ঠ ধর্ম এবং একেশ্বরবাদী হল সকল ধর্মের মূল কথা। তিনি একেশ্বরবাদের সমর্থনে 1803 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় তুহাফত উল মুহাহিদ্দিন বা একেশ্বরবাদীদের প্রতি নামে একটি পুস্তিকা রচনা করেন। রামমোহন তার ধর্মমত সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে তাঁর বন্ধু ও অনুগামীদের নিয়ে 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এই সভায় হিন্দুদের গোঁড়ামি, মূর্তি পূজার অসারতা, সতীদাহ প্রথা, জাতিভেদ প্রথা, ধর্মীয় কুসংস্কার প্রভৃতি বিষয়ে আলোচনা হতো। আত্মীয় সভার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, রামচন্দ্র বিদ্যাবাগীশ, নন্দকিশোর বসু প্রমুখ। রামমোহন একেশ্বরবাদের আদর্শ প্রচারের উদ্দেশ্যে 1828 খ্রিস্টাব্দে, তবে অনেকে বলেন 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। ব্রাহ্মসভার বিভিন্ন অধিবেশনে বৈদিক শ্লোকগুলির ব্যাখ্যা, বেদ উপনিষদ পাঠ এবং বিভিন্ন ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হতো। 1830 খ্রিস্টাব্দে এই সভার নামকরণ হয় ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের দরজা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের জন্য খুলে দেওয়া হয়। রামমোহনের ধর্ম সাধনার মূল ভিত্তি ছিল বেদান্ত। সেই অনুসারে তিনি পৌত্তলিকতা ত্যাগ করে নিরাকার ব্রহ্মের উপাসনাকে শ্রেষ্ঠ পথ বলে উল্লেখ করেন। এই আদর্শ প্রচার করার উদ্দেশ্যে তিনি বাংলা ভাষায় বেদান্তের ভাষ্য রচনা এবং ইস, কট, কেন, মণ্ডুক ও মান্ডুক্য এই 5টি উপনিষদের বাংলা অনুবাদ করেন। বেদান্তের অদ্বৈতবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি 1825 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন